এর পরে যে জিরো টলারেন্স এই শব্দটা ব্যবহৃত হচ্ছে সরকার পরিচালনার ক্ষেত্রে বারবার রাজ্য সরকারই জিরো টলারেন্স কথাটার উল্লেখ করছে। এবার পঞ্চায়েতে দুর্নীতিতে জিরো টলারেন্স রাজ্য সরকারের। কড়া আইন আনতে চলেছে রাজ্য সরকার। পঞ্চায়েত প্রধানদের হাতে আর কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। Hotel Management with AI. Join IIHM, International Institute of Hotel Management. বদলে পঞ্চায়েতের সচিবদের হাতে তুলে দেওয়া হবে এই দায়িত্ব। আরও একটু বিস্তারিত জানবো, রয়েছেন টেলিফোন লাইনে প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। শ্রেয়সী, সচিবদের হাতে তুলে দেওয়া হবে এই দায়িত্ব, কিভাবে, কি প্রকারে, আরও একটু বিস্তারিত জানবো। দেখো, তোমাকে জানিয়ে থাকি যে আগামী শনিবারই কিন্তু এই সংক্রান্ত যে বিল, সেই বিল আসতে চলেছে বিধানসভায়। এখন এই বিলে মূলত পঞ্চায়েত প্রধানদের হাতে এই মুহূর্তে যে আর্থিক ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতা আর তাদের হাতে থাকবে না। সেক্ষেত্রে এই বিলে স্পষ্টভাবে বলা হচ্ছে যে এই ক্ষমতা থাকবে সেক্রেটারির হাতে। কৃষির ক্ষেত্রে আর্থিক ক্ষমতা মূলত বিভিন্ন প্রকল্পের অনুমোদন দেওয়া, অথবা ধরো এই যে 125 দিনের যে কাজ শুরু হয়েছে জিরামজি প্রকল্পে, সেইখানেও কিন্তু কার্যত যে তাদের যে অ্যাকাউন্টে যে টাকাটা যাবে তার জন্য কিন্তু সেই সাইনটা পঞ্চায়েত প্রধানকেও করতে হয় এবং সেক্রেটারিকেও করতে হয়। সেই জায়গা থেকে দাঁড়িয়ে কিন্তু কার্যত দেখা যাচ্ছে যে কিন্তু বিজেপির তরফে বারে বারে যেটা অভিযোগ করা হচ্ছে যে পালা বদলের পরে বহু পঞ্চায়েত প্রধান তারা কিন্তু সেক্ষেত্রে ভয় পেয়ে তারা পঞ্চায়েতে আসছেন না, অনেকে আবার রিজাইনও করে দিয়েছেন। মানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সার্বিকভাবে কাজকর্ম চালানো কিন্তু ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। শুধু তাই নয়, এক্ষেত্রে আগামী দিনেও সমস্যা হতে পারে। ফলে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কার্যত সরকারের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে যে এক্ষেত্রে পঞ্চায়েত প্রধানের হাতে কোনো রকম কোনো আর্থিক ক্ষমতা থাকবে না। অর্থাৎ সেক্ষেত্রে যাবতীয় সই করার যে অনুমতি বা সই করার দায়িত্ব সেক্ষেত্রে পঞ্চায়েতের সেক্রেটারি যিনি থাকবেন তার উপরে থাকবেন। এবং এই সংক্রান্ত যে পরিবর্তন বিল, সেই বিল কিন্তু আগামী শনিবার বিধানসভায় আসবে। ধন্যবাদ শ্রেয়সী। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শ্রেয়সী গঙ্গোপাধ্যায়। এবার আপনাদের শোনাবো এর আগে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ কি বলেছিলেন। একটা ওয়ার্ডে ৭৬টা বুথ আছে, একজন কাউন্সিলর, আর একটা ওয়ার্ডে 12টা বুথ আছে। দুজন কাউন্সিলর সমান অধিকার, কিন্তু সে 12টা বুথ আর ৭৬টা বুথ কী করে দেখতে পারে? সারা পশ্চিমবাংলায় আছে। মুর্শিদাবাদে 3টে লোকসভা, একটা জেলা। উত্তর 24 পরগনায় 5টা লোকসভা, 35টার বেশি বিধানসভা। দক্ষিণে 4টে লোকসভা, মেদিনীপুরে 3টে আছে, 2টো আছে এই জেলা, আর কালিম্পংয়ে একটা বিধানসভা, এটা জেলা। কেবল রাজনৈতিক স্বার্থে করা হয়েছে। ঠিকঠাক যদি প্রশাসন চালাতে হবে তাহলে এটা আগে বিভাজন করতে হবে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।